স্বাগতম এটিএন নিউজ বগুড়া ব্যুরো পেজে। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। ভয় পাওয়ার মতন কিছু নেই। বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে। পরপর কয়েকদিন আগুন ধরল, এখন বন্ধ, আবার ধরবে না এরকম কোনো নিশ্চয়তা নেই। কে ধরাচ্ছে, কি করছে আমি আপনি সবাই জানি, কিন্তু চুপচাপ আছি। কারণটা হলো আমরা এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে আমাদেরকে যে আশা কিংবা ভরসা দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ নট প্রুভড। গোটা বাংলাদেশের যে বিষয়টা এখন সবচাইতে মারাত্মক হয়ে দেখা দিয়েছে, সেটা হলো বাংলাদেশের একটা মব কালচার সৃষ্টি হয়েছিল। ইচ্ছা মাফিক যে কাউকে ধরে একটা বদনাম দিয়ে নির্দোষ লোককে মেরে ফেলা হচ্ছিল ব্যক্তিগত আক্রোশ থেকে। আমি আপনি সবাই জানি সেটা একটু কমে এসেছে। এই দেশটাকে ধ্বংস করার পিছনে যেমন শেখ হাসিনা এবং তার দোসররা দায়ী, ঠিক তেমনি কিছু ইউটিউবার এবং ফেসবুক ইউজার যারা উল্টাপাল্টা কথাবার্তা বলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আমি জানি না আপনারা আসলে কি চান, এ দেশ স্বাধীন থাকুক নাকি পরাধীন হয়ে যাক? কি চান আপনারা? স্বাধীন বাংলাদেশের একটা আত্মমর্যাদা থাকবে, পরাধীন বাংলাদেশের কোনো মর্যাদা থাকবে না। সেটা নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। পাকিস্তানের সাথে যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলেন, তখনকার বিষয়গুলো আপনারা যদি জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে দেশটা সেই সময় কেমন ছিল। মাত্র 7.5 কোটি মানুষ বসবাস করতে দেশে। সেই সময়ে এদেশে যে শস্য উৎপাদন হতো সব হতো, সব কিছু পাকিস্তানে চলে যেত। এখন যে ব্যাপারগুলো আমরা আলাপ করছি সেটা হলো যে ঠিক এই সময়ে এসে আমাদের দেশে একটা বলতে পারেন যে শৃঙ্খলা ভঙ্গের মতো কারণ ঘটে গেছে। প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটছে। আর আইন শৃঙ্খলা বাহিনী বলতে আমি বোঝাচ্ছি আপনার হলো পুলিশকে। পুলিশ ইদানিং আর তেমন কাজ করে না। কেন করে না আপনারা জানেন, আমরাও জানি, সবাই জানি। পুলিশের কাজ হলো ওই 7 মাথায় দাঁড়িয়ে থেকে ভদ্রলোকের সন্তান দেখলে পকেটের মধ্যে মাদক ঢুকিয়ে দেয়, গাঁজা, কি নাম, ইয়াবা নাকি, ইয়াবা, হ্যাঁ ইয়াবা, যাকে বাবা বলে, এইসব ঢুকিয়ে দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়, তারপর তাদের কাছ থেকে টাকা আদায় করে। কারণ এখন তো আর টাকা খাওয়ার দিন নেই, টাকা খাওয়ার দিন শেষ। পুলিশের টাকা খাওয়ার দিন শেষ। পুলিশ টাকা ইনকাম করছে এভাবে। এ দেশটাকে আমরা যেভাবে চেয়েছি, শেখ হাসিনা এবং তার দোসররা অনেক অন্যায় করেছে। তারা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করেছে।
বর্তমানে যারা আছেন, যারা এসেছেন, তারা কতটা সাধু, কতটা ভালো, এটা ভবিষ্যতে প্রমাণ হবে। এত সহজ না, বাঙালি কাউকে ছেড়ে দেয় না। টাইম মতো বাঙালি ধরে নেয় যে আপনি কতটা অসৎ ছিলেন, এবং সেই অসৎ মানুষের বিরুদ্ধে দাঁড়াতে বাঙালির সময় নেয় না। ভালো থাকবেন সবাই। আমরা চাই যে সৎ মানসিকতার সরকার আসুক, যে সরকার বাংলাদেশকে একটা আলোর পথ দেখাবে। ধন্যবাদ সবাইকে।